হাই! আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তবে আজকের ভিডিওটা কিন্তু কোনো মেকআপ রিলেটেড না। একটু অন্যরকম মনের কথা। আসলে এই ফোন ঘাঁটতে, ঘাঁটতে দেখছিলাম গ্যালারিতে প্রচুর মেয়ের ভিডিও। ও ভাবলাম বাবা! ও এই বাবা! এত স্মৃতিগুলো ভালো করে পা কোল্যাব টিপে দাও। করে ও বাবারে! যদি একটা ভিডিও ও বানিয়ে বাবারে রাখি, বাবা! হয়তো ১০-১২ বছর পর গিয়ে সেই ভিডিওটাই নজরে এলো। কত ভালো হবে না? এই হচ্ছি আমরা আজকালকার মা। স্মৃতি কালেক্ট করি, এনজয় করি। হ্যাঁ, খুব ডাউনফলও হয়। ও হ্যাঁ, তার সাথে আরেকটা জিনিস মানুষের মনে অঢেল প্রশ্ন। আচ্ছা, তোমার কি টাকার খুব অভাব পড়েছে? না মানে তাহলে তুমি কেন এরকমভাবে কাজ করছো? আচ্ছা, তোমার তো বাড়িতে পোষ্য কুকুর আছে। আমাদের তো দূর থেকে দেখলেই বাবা খুব ভয় হয়। তাহলে তুমি তোমার মেয়েকে নিয়ে যেরকমভাবে একই বিছানায় শোয়াচ্ছ, খাচ্ছ, খেলাচ্ছ, অ্যালার্জি রিঅ্যাকশন হচ্ছে না? কোনো রকমের ইনফেকশন ছড়াচ্ছে না? আচ্ছা ধীরে, ধীরে এক, এক করে উত্তর দিই। প্রথমত আমি আমার কেরিয়ার তৈরি করেছিলাম আজ থেকে ৭ বছর আগে। ফ্রিল্যান্স মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছি বহুদিন হলো। আর যে সময় আমার কেরিয়ারটা উচ্চ শিখরে যাওয়ার টাইম ছিল, সেই সময় আমি কনসিভ করি। সেদিনই আমি ঠিক করে রেখেছিলাম যে আমি প্রতিটা কাজ করব খুব ব্যালেন্স রেখে। আমি সংসার, সন্তান, আমার পোষ্য এবং আমার কেরিয়ার সবকটাকেই একই ব্যালেন্সে নিয়ে চলবো। বিশ্বাস করুন তাতে আমার বা আমার সন্তানের কিন্তু বিন্দু মাত্র কোনো অসুবিধা হচ্ছে না। সবথেকে বড় কথা, কোটিপতি হওয়ার জন্য কিন্তু আমি আমার কেরিয়ারটাকে তৈরি করছি না। আমি নিজের সত্তা এবং আত্মসম্মানটাকে বজায় রাখার জন্য করছি। আর এটা আমার প্রফেশন, আমার ভালোবাসা। আমার পোষ্যের সাথে আমার মেয়ে কিন্তু ভাই-বোনের মতনই থাকে। হ্যাঁ, তার জন্য যথেষ্ট পকেট খালি করতে হয়, হাইজিন মেইনটেইন করতে হয়, ভ্যাকসিনেশন টাইম টু টাইম করতে হয়, প্রিকশন নিতে হয়, আরও অনেক কিছু। আপনাদের মোটা মাথায় এগুলো ঢুকবে না। দেখুন, কে বাড়ি বসে বাচ্চা মানুষ করতে গিয়ে কিছু করতে পারল না, আর কে বাইরে গিয়ে নিজের কেরিয়ারটাকে তৈরি করছে, এইসব বিষয়গুলোকে তুলে ধরে গিল্ট মম করবেন না। বরঞ্চ গিল্ট ফ্রি মম হতে সাহায্য করুন। উৎসাহ দিন, তাতে পরিবেশ এবং আপনাদের মন দুটোই উন্নত হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক। সবাই ভালো থাকবেন।